মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ২ নম্বর ব্লকের নিমতলা বাদপুল ফুলপুর জাফরাবাদ এলাকায় শ্রী শ্রী সন্ন্যাসী বাবার পুজো উপলক্ষে চলছে পরপর ৪ দিনব্যাপী বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন। আজকে তার তৃতীয় দিন। আজকের তৃতীয় দিনের অনুষ্ঠানে প্রদীপ মুখার্জির কীর্তনের সুরে মেতে উঠে পুরো নিমতলা এলাকা। এই নিমতলা এলাকায় গতকালকে প্রায় 10 থেকে 12 হাজার মানুষের একসঙ্গে নরনারায়ণ সেবার আয়োজন করেন কমিটির লোকজন। এ বিষয়ে সাংবাদিকদের সামনে কি বলেছেন তারা শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। কমিটির সদস্য রথিন মণ্ডল তিনার বক্তব্যে বললেন, আমাদের এখানে এই অনুষ্ঠানে হিন্দু মুসলিম সহ অন্যান্য সম্প্রদায়ের মানুষ আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আজকে আমাদের শ্রী শ্রী নিম সন্ন্যাসী বাবার প্রতিষ্ঠানে বাৎসরিক মহোৎসবের আজকে তৃতীয় দিনের কর্মসূচি ছিল শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ। এ পর্ব হয়ে গেছে, বর্তমানে এখন পালা কীর্তন পর্ব চলছে। আগামীকালকে কি অনুষ্ঠান? আগামীকালকেও শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ, তারপরে পালা কীর্তন। কোন শিল্পী আসছে আগামীকালকে আসছেন আপনার নদিয়া থেকে দীপেন্দু বৈরাগ্য মহাশয়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রখ্যাত সুরকার কীর্তনিয়া দীপেন্দু বৈরাগ্য মহাশয়। এই অনুষ্ঠানের উপলক্ষে সাধারণ এলাকার জনগণকে কি বার্তা দিতে চাইবেন? সাধারণ এলাকার আমাদের প্রথমত নিম সন্ন্যাসী বাবার প্রতিষ্ঠানের আমাদের মূল মন্ত্র হয়েছে সর্বধর্ম সমন্বয়ে আমাদের এই ধর্মীয় প্রতিষ্ঠান, এবং কি আমাদের সেই নিম সন্ন্যাসী বা যে আমাদের নিম বৃক্ষটি এইখানে আমরা চিরাচরিতভাবে দেখেছি। আমার বাবা অর্থাৎ বাবুরাও বলেছে একই, আমরাও দেখেছি বাল্যকাল থেকে একই। এই গাছটার কিন্তু পরিধি একই রকম, এর কিন্তু পরিবর্তন নেই। এখানে অলৌকিক শক্তি কিছুটা আছে, যার লোকমুখে শুনি আমরা। হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান প্রত্যেকের প্রমাণ পেয়েছে। আমরা যে 4 দিনের ধর্ম মহোৎসব করি, আমাদের এই প্রতিষ্ঠানে কোনো ব্যক্তিগত আর্থিক ট্রাস্টি বোর্ড নাই, কোনো দশ সমাজ নাই, কোনো মাথা পিছু নির্দিষ্ট পরিমাণে চাঁদা ভাঙনি করে অর্থ কালেকশন হয় না। সম্পূর্ণ আমরা ভিক্ষাবৃত্তির উপর গ্রামে গ্রামে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষাবৃত্তি করে নিয়ে আসি। আর এই 4 দিনের অনুষ্ঠানে আমরা অনুসন্ধান কিছু দানপত্র থাকে, আমরা একটু মাইকের মাধ্যমে ভিক্ষা চাই, দান চাই, তাতে ধর্ম নির্বিশেষে সকলে মিলে আমাদেরকে অন্তর থেকে হৃদয় থেকে দান করে। বিভিন্ন মানসিক করলে তারা মানসিকের ফল পায়। আপনার নাম? রথীন্দ্রনাথ মণ্ডল। এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম হচ্ছে মূলত জাফরাবাদ ফুলপুর মিলিয়ে আমাদের এই প্রতিষ্ঠানটা। প্রকৃত ঠিকানা হচ্ছে জাফরাবাদ বানপুলের নিকট। দেখুন, আমাদের নিম সন্ন্যাসী বাবার বৃক্ষের আমাদের বিগত দিনের 4 দিনের যে প্রোগ্রাম, এবারও সেই 4 দিনের প্রোগ্রাম। প্রথম দিন আমাদের হয়েছিল শিবলিঙ্গে জল ঢালা, তারপর ভাগবত গীতা পাঠ, নিম সন্ন্যাসী বাবার পুজো 1টার সময় হয়েছে, এবং রাত্রিতে জোড়া কালী মাতার পুজো হয়েছে। পরের দিন বুধবার এখানে আপনার 16টি গ্রামের নামের দল এখানে এসেছিলেন, এবং নরনারায়ণ সেবা। আমাদের এখানে চিরাচরিত প্রথা ওই যে সেই কাজী নজরুল ইসলামের যে হিন্দু মুসলমান কবিতা, মোরা এক বৃন্তে 2টি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ। এই যে কাজী নজরুল ইসলাম যে কবিতা লিখেছেন, সেটাই আমাদের এই নিম সন্ন্যাসী বাবার মন্দিরে সেটা আমরা দেখতে পাই। কেন? প্রতি বছর বিগত দিনেও দেখতে পেয়েছি, এবারও দেখতে পেয়েছি। কারণ তারা যথাসাধ্য যে যা করে টাকা দান করেন, এবং নরনারায়ণ যে সেবা, এখানে বহু আমাদের ইসলাম ধর্ম মন্দির তারাও প্রসাদ খায়। তো আজকে আপনার যে চলছে অনুষ্ঠান, সেটা হচ্ছে প্রথমে ভাগবত গীতা পাঠ হয়েছে। গীতা পাঠের শেষে আজকে 7টার সময় পালা কীর্তন শুরু হয়েছে। বর্ধমান হইতে
আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী পবিত্র মুখার্জি মহাশয় কীর্তন চলছে, বহু লোকের সমাবেশ এখানে। হিন্দু মুসলমান সবাই, ভেদাভেদ নেই, সবাই কীর্তন শুনছেন এবং এক সুরে যে কীর্তনে এসছেন, খুব ভালো কীর্তন করছেন, একবারে সবাই কান পেতে শুনছেন। এখানকার মূলত প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের নিম সন্ন্যাসী যে মূর্তি বিগ্রহের যে পুজো হয়, সেই মূর্তিটা 12 মাসে আমাদের থেকেই যায়। বছরে এই অনুষ্ঠানের দিন নতুন মূর্তি উঠে, পুরাতনটা বিসর্জন দেওয়া হয়, আর জরামাই কালী মূর্তিগুলো বিসর্জন হয়ে যায় দিনের দিন। তাতে অত্র এলাকার হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সর্বধর্ম সমন্বয়ে সকলেই মানসিক করেন, এখানে মানসিকের ফল সুলাভ করেন। আগামীকালকে কি অনুষ্ঠান আছে? আগামীকাল দেখুন আমাদের এখানে শেষ কর্মসূচি। আগামীকাল আমাদের প্রথমে হবে ভাগবত গীতা পাঠ করবেন সুনীল চক্রবর্তী মহাশয়। গীতা পাঠের শেষে শুরু হবে পালা কীর্তন। নদিয়া হইতে আগত বিখ্যাত শিল্পী কীর্তনিয়া দিব্যেন্দু বৈরাগ্য মহাশয় এখানে আসবেন। এও ভালো কীর্তনিয়া। তো আমাদের নিম সন্ন্যাসী বাবার কমিটির পক্ষ হইতে আমরা আজ ঘোষণা করেছি, এলাকার সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সবাই যেন এখানে আগামীকাল অংশগ্রহণ করেন। সেই জন্য নিম সন্ন্যাসী বাবার কমিটির পক্ষ হইতে তাদেরকে অশেষ ধন্যবাদ জানানো হয়েছে। আগামীকাল যেন তারা এখানে আসেন, এটা আমরা আগামীকালের যে বার্তা সেটা সমস্ত এলাকার জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে জানিয়ে দিয়েছি। এবং আগামীকাল আজ যেমন এখানে এসেছেন, আগামীকালও এইভাবে এই জনজোয়ার থাকবে। আর একটা বিষয়, এখানে ওই গতকাল যে আমাদের নরনারায়ণ সেবা মূল কর্মসূচির মধ্যে একটি, এই নরনারায়ণ সেবাতে প্রায় 10 থেকে 12 হাজার লোক এখানে খিচুড়ি প্রসাদ এবং কি পায়েস সেবা করেন। আমাদের যতগুলো লোক, কখনো 10,000 হোক 12,000 হোক, 50% হিন্দু সেবা করেন, তো 50% মুসলিম সেবা করেন। মানে হিন্দু মুসলিমের যে একটা মিল এখানে মিল বন্ধন এখানে অটুট আছে। আমরা আশা রাখি নিম সন্ন্যাসী বাবার প্রতি আমাদের বিশ্বাস ভরসা আস্থা আছে যে আমরা যুগ যুগান্ত ধরে আমাদের অত্র এলাকার হিন্দু মুসলিমের যে ভ্রাতৃত্ববোধ, ঐক্যবোধ, সেটা আমাদের বজায় থাকবে। আপনার নাম এবং আমার নাম সুনীল কুমার চক্রবর্তী, আমি একজন পুরোহিত।